ঝড়, বৃষ্টিপাত, তাপদাহ, আবার কখনো কখনো বন্যা কিংবা জলোচ্ছ্বাস সবকিছুই প্রকৃতির স্বাভাবিক প্রক্রিয়া। প্রকৃতি নিজের ভারসাম্য রক্ষা করতে কখনো কখনো বিরূপ আচরণ করে। সেই বিরূপ আচরণের আরেক নাম ঘূর্ণিঝড়। বজ্রপাত ও বৃষ্টির সাথে বাতাসে প্রচণ্ড ঘূর্ণনের ফলে উৎপত্তি হয় বলে একে বলা হয় ঘূর্ণিঝড়। পৃথিবীতে প্রতি বছর গড়ে ৮০টি ঘূর্ণিঝড় সৃষ্টি হলেও বেশিরভাগই সমুদ্রে মিশে যায়, লোকালয়ে পৌঁছায় না সবগুলো। তবে যে ঝড়গুলোর উপকূল ও স্থানভাগে আঘাত আনে সেগুলো ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঘূর্ণিঝড় অধিকাংশ স্থানে সাইক্লোন নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিকেন, চীনে বলা হয় টাইফুন, দক্ষিণ এশিয়ায় বলা হয় সাইক্লোন। তবে সাধারণত প্রচলিত বাংলায় অনেকেই ঘূর্ণিঝড় বা বড় ঝড়কে তুফান বলে। ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী কিছু ঝড়। দ্য গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন, বাংলাদেশ, 1876 সাল। বরিশালের বাকেরগঞ্জ জেলার 1876 সালের অক্টোবরে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত আনে। সেই সময় ব্রিটিশ শাসন চলছিল। ভয়াবহ সেই ঝড়ে প্রাণ হারিয়েছিল অত্যন্ত 2 লক্ষ মানুষ। বাতাসের তীব্রতা ছিল ঘন্টায় 220 কিলোমিটার, আর সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছিল 20 ফুট। জনস্বাস্থ্যের কারণে নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে যায়। পরে অনাহার এবং দুর্ভোগে মারা যায় অসংখ্য মানুষ। হাইফং টাইফুন, ভিয়েতনাম, 1881 সাল। ভিয়েতনামের হাইফং শহরে 1881 সালে অক্টোবরে মাসে টাইফুন আঘাত আনে। দেশটিতে প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ ক্ষতি সাধন করেছে। সেবার ভিয়েতনামে প্রায় 3 লক্ষ মানুষের প্রাণ হারায়। ভোলা সাইক্লোন, বাংলাদেশ, 1970। বিশ্ব ইতিহাসে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম বলা হয় ভোলা সাইক্লোনকে। 1970 সালে 13ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর দিয়ে ঘন্টায় 205 কিলোমিটার বেগে বয়ে যায় সাইক্লোন। সেই ঝড়ে প্রাণ হারায় অত্যন্ত 5 লক্ষ মানুষ। তাদের মধ্যে 1 লক্ষই ছিল জেলে এবং বেশিরভাগই জলোচ্ছ্বাসে ডুবে মারা যায়। নিনা টাইফুন, চীন, 1975। চীনের টাইফুন বা ঘূর্ণিঝড়ের ঘটনা প্রায়ই শোনা যায়, তবে তাদের প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও অবকাঠামোর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন হয় না। ফলে সেদেশে এমন প্রাকৃতিক দুর্যোগ এখন খুবই স্বাভাবিক। তবে 1975 সালে দেশটির হেনান প্রদেশে আঘাত এনেছিল ঘূর্ণিঝড় টাইফুন নিনা, যেটি ভয়াবহতা প্রাণ হারায় 2,31,000 মানুষ, ক্ষতিগ্রস্ত হয় 1,10,00,000 মানুষ। 88 ঘূর্ণিঝড়, বাংলাদেশ, 1988। 1988 সালের 29শে নভেম্বর বাংলাদেশের আঘাত আনে ঘূর্ণিঝড় 88। ঘূর্ণিঝড়টি ইতিহাসে অন্যতম বিধ্বংসীশীল ঘূর্ণিঝড়। এই ঝড়ের ফলে দেশে যে বন্যার পরিস্থিতির সৃষ্টি হয় তা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হিসেবে পরিচিত। ভয়াবহ ঘূর্ণিঝড়ের ফলে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয়বর্তী এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ের কারণে 5,708 জন প্রাণ হারায়। ঝড়ের সেবার প্রায় 70% জমির ফসল নষ্ট হয়ে যায়, যার পরিমাণ ছিল 2,20,000 টন। ম্যারিয়ান ঘূর্ণিঝড়, বাংলাদেশ, 1991। 1991 সালের 29শে এপ্রিল বাংলাদেশের দক্ষিণ পূর্ব চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় 250 কিলোমিটার বেগে আঘাত আনে ঘূর্ণিঝড়টি। এটি ফলে 20 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা প্লাবিত হয়। প্রাণ হারায় প্রায় 1,38,000 মানুষ, বাসস্থান হারায় 1 কোটিরও বেশি মানুষ। শিডুল, বাংলাদেশ, 2007। এক যুগ আগে শিডুলের কথা এখনও ভুলতে পারেনি মানুষ। 2007 সালের 15 নভেম্বর রাতে 260 কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে 10 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস নিয়ে উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় শিডুল। শ্রীলঙ্কান শব্দ শিডুলের অর্থ চোখ। ঝড়টি চোখের আকৃতি হওয়ার এটিকে শিডুল নামকরণ করা হয়।
ক্যাটাগরি 5 মাত্রার এই ঝড়ে 217 জন প্রাণ হারায়। তীব্র পানির চাপে পায়রা, বিষখালী এবং বালেশ্বর নদীর বেড়িবাঁধ ভেঙে ভাসিয়ে নিয়ে যায় 70,000 ঘরবাড়ি। পানিতে তলিয়ে নষ্ট হয় 37,000 একর জমির ফসল। নাগিস, মিয়ানমার 2008। সাম্প্রতিককালে দক্ষিণ পূর্ব এশিয়ার ঘটে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি হলো নাগিস। 2008 সালে মে মাসে মিয়ানমারে আঘাত আনে নাগিস। এর তাণ্ডবে প্রাণ হারায় 1,40,000 মানুষ। 4.5 লক্ষ ঘরবাড়ি পুরোপুরি বিধ্বংস হয়ে যায়। ঘূর্ণিঝড় আইলা বাংলাদেশ ও ভারত 2009 সালে 25 মে ঘূর্ণিঝড় আইলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও ভারতের দক্ষিণ পূর্ব অঞ্চলে আঘাত আনে। ঝড়টির গতি ছিল প্রায় 300 কিলোমিটার, যা ঘূর্ণিঝড় শিডিউলের থেকে 50 কিলোমিটার বেশি। শিডিউলের মতোই আইলা প্রায় 10 ঘন্টার সময় নিয়ে উপকূল অতিক্রম করে। শতাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি কয়েক লক্ষ ঘরবাড়ি বিধ্বংস হয় ও 2 লক্ষ গবাদি পশুর মৃত্যু হয়। হ্যারিকেন ইরমা যুক্তরাষ্ট্র 2017 সালের 10 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্যাটাগরি 5 মাত্রার ঝড় ছিল হ্যারিকেন ইরমা। 300 কিলোমিটার বেগে বাতাসে এই ঝড়ে নিহত হয় 28 জন। বারমুডা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। 4 লক্ষ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। বন্যায় প্লাবিত হয় ফ্লোরিডার বিশাল এলাকা। হ্যারিকেন মাইকেল যুক্তরাষ্ট্র 2018। ইরমার প্রায় 1 বছর পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে 10 অক্টোবরে আছড়ে পড়ে হ্যারিকেন মাইকেল। সংশ্লিষ্টরা বলে 100 বছরের মধ্যে এটি সেখানকার সবচেয়ে ভয়াবহ ঝড়। ঘন্টায় প্রায় 250 কিলোমিটার বেগে বাতাসের ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট হ্যারিকেনটির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঞ্চলীয় রাজ্য ফ্লোরিডা। গাছপালা এবং বিদ্যুতের খুঁটি পড়ে পড়ে তছনছ হয়ে যায় অসংখ্য বসতবাড়ি। টাইফুন জেবি, জাপান 2018। জাপানের উপকূলে আঘাত আনা টাইফুন জেবিকে সেদেশের 25 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে বিবেচনা করা হয়। এই ঝড়ে প্রাণ হারায় 10 জন। এছাড়াও অত্যন্ত 300 জন আহত হয়। ঝড়ের আঘাতে দেশটির পশ্চিম অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দেখা দেয় বন্যা এবং ভূমিক্ষয়। টাইফুন মাংখুট হংকং 2008 আঘাত আনে চীনের সবচেয়ে জনবহুল এলাকা গুয়াংডংয়ে। এর আগে তাণ্ডব চালায় ফিলিপাইনের উত্তরে অঞ্চলে। 2018 সালের সেপ্টেম্বরের মাঝামাঝি গড়ে যাওয়া এই ঝড়ের গতিবেগ ছিল 100 কিলোমিটার। খুঁটের আঘাতে ফিলিপাইনে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 49 জন। বেশিরভাগই মারা যায় ভূমিধসে। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে হলে আগাম পূর্বাভাস ও পূর্বপ্রস্তুতির প্রয়োজন হয়। নানা সীমাবদ্ধতার কারণে সবসময় দুর্যোগকে পুরোপুরি মোকাবেলা করা সম্ভব হয় না, আর এটি প্রায় তার গতিপথ পরিবর্তন করে বলে যে কোনো সময় ক্ষতির আশঙ্কা থাকে। একসময় প্রযুক্তিও এখনকার মতো আধুনিক ছিল না। পৃথিবীর ইতিহাসে বড় ঘূর্ণিঝড়গুলোর কারণে অসংখ্য মানুষ মারা গিয়েছে, ধসে পড়েছে অসংখ্য বাড়িঘর। বিশেষ করে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়ের কারণে ক্ষয়ক্ষতির ঘটনাটি নতুন নয়। এখনও বহু মানুষকে ঘূর্ণিঝড়ের সব হারিয়ে গৃহহীন, অসহায়, স্বাবলম্বীহীন হয়ে দিন কাটাচ্ছে। আর ঘূর্ণিঝড়ে বাংলাদেশের মতো পৃথিবীর আর কোথাও এত ক্ষয়ক্ষতি হয় না এবং মানুষ মারাও যায় না।